বুঝছো নি ভাই, আমার জীবনটা একেবারে লবণ ছাড়া শালগম করে ফেলছে ফ্রি ফায়ার। না আছে জীবনে কোনো স্বাদ, না আছে গন্ধ, ঠিক মতো ঘুমই হচ্ছে না, জীবনটা হয়ে যাচ্ছে অন্ধ। আর এইদিকে একটার পর একটা ইভেন্ট দিয়েই যাচ্ছে, টাকার মতো টাকা উড়েও যাচ্ছে, করতে পারতেছি না মানিব্যাগের চেন বন্ধ। আরে রাখো তো সব ছন্দ, ইভেন্ট সেকশনের দিকে খেয়াল করে এখানে চলে আসছে আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টের গন্ধ। তো চলো আমরা ইভো অ্যাক্সেস ইভেন্টটা কমপ্লিট করে ফেলি আর দেখি যে ইভো অ্যাক্সেস ইভেন্টটা A to Z সম্পূর্ণ কমপ্লিট করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হচ্ছে। ডায়মন্ড তো না, বেসিক্যালি ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমাদের টাকার প্রয়োজন হবে। ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপ এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু ইভেন্ট সেকশনের দিকে চলে যাবো। প্রথমত আমি তোমাদের ইভেন্টের মেকানিজমটি বুঝিয়ে দিচ্ছি, এরপর আমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার যে প্রসেসটা এটা কিন্তু স্টার্ট করে দেবো। আর এই ইভেন্টটা আসলে তোমাদের জন্য লাভজনক হবে কিনা সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওতে এক্সপ্লেন করে দিব। তোমরা জাস্ট তোমাদের সম্পূর্ণ মনোযোগ কিন্তু এই ভিডিওর উপরে রাখবা। আচ্ছা, এখানে আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টের ইন্টারফেসের দিকে খেয়াল করো। এখানে কিন্তু আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টে কিন্তু মোট 3টা প্যাকেজ রাখা আছে। প্রথম প্যাকেজটা কিন্তু আমাদের 3 দিনের, যেটা কিন্তু পারচেজ করতে আমাদের 90 টাকার মতো লাগবে। আর দ্বিতীয় প্যাকেজটা যেটা, সেটা হচ্ছে আমাদের 7 দিনের, এটা কিন্তু আমাদের পারচেজ করতে 120 টাকার মতো লাগবে। এছাড়াও এখানে 3 নাম্বার যে প্যাকেজটা আছে এটা হচ্ছে আমাদের 30 দিনের, যেটা কিন্তু পারচেজ করতে দেখাচ্ছে যে 390 টাকার মতো লাগবে। এবার ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করার পর আমরা কি কি সুবিধা পাবো কিংবা কি কি অসুবিধা আছে সেগুলো আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো প্রথমত ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করলে তোমরা কিন্তু ইভো এমিটেড 7টা কিন্তু 4 লেভেলে থাকা অবস্থায় তোমাদের প্যাকেজের মেয়াদ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারবা। আর ইভো এমিটেড 7 ছাড়াও কিন্তু আমাদের ইভো G18টা তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা, তবে এটা কিন্তু আমাদের ম্যাক্স লেভেলে থাকা অবস্থায়। যেটা আমি তোমাদের বললাম যে তোমাদের প্যাকেজের মেয়াদ অনুযায়ী তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা, অর্থাৎ 7 দিনের প্যাকেজ নিলে 7 দিন, 3 দিনের প্যাকেজ নিলে 3 দিন, আর 1 মাসের প্যাকেজ নিলে 1 মাস। আর এইবারে ইভো অ্যাক্সেস ইভেন্টে আমাদের ইভো G18 আর ইভো এমিটেড 7 থাকলেও কিন্তু পরবর্তী ইভো অ্যাক্সেস ইভেন্টে কিন্তু ইভো G18 আর কোবরা MP40 কিন্তু রাখা হবে। পরবর্তী মাসে তোমরা যখন ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করবা তখন কিন্তু আমাদের কোবরা MP40 যেটা রয়েছে এটা কিন্তু 4 লেভেলে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবা। আর এইবারের মতো এর পরবর্তী মাসেও কিন্তু আমাদের ইভো G18 যেটা রয়েছে এটা কিন্তু তোমরা 7 লেভেলে থাকা অবস্থায় কিন্তু ব্যবহার করতে পারবা। আর গান ছাড়াও কিন্তু এখানে ডান পাশে লক্ষ্য করো, আমাদের যতগুলো পেট আছে তোমরা কিন্তু প্রত্যেকটা পেট কিন্তু ব্যবহার করতে পারবা একদম ফ্রিতে। যে পেটগুলো তোমার অ্যাকাউন্টে আছে সেগুলো তো ব্যবহার করতে পারবে, তা বাদে যেগুলো তোমার অ্যাকাউন্টে নাই সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবা তোমরা। এছাড়া আমাদের ফ্রি ফায়ারের মধ্যে যত ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা। এছাড়া আমাদের প্রোফাইলে কিন্তু ইব্যাসটা লেগে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু আমরা যখন মেসেজ দিব তখন কিন্তু এরকম একটা বর্ডারে কিন্তু আমাদের মেসেজগুলো কিন্তু শো করবে। এছাড়া ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করা থাকলে তোমার যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে এই ফ্রেন্ড লিস্টে তোমরা কিন্তু 100টা বেশি ফ্রেন্ড কিন্তু যুক্ত করতে পারবে। নরমালি একটা অ্যাকাউন্টের সাথে কিন্তু 200টা ফ্রেন্ড অ্যাড করা যায়, তবে আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করা থাকলে কিন্তু 300টা ফ্রেন্ড অ্যাড করতে পারবে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভো অ্যাক্সেস ইভেন্টটা কিন্তু পারচেজ করা থাকলে তোমার যে কালেকশন রয়েছে, অর্থাৎ জামা কাপড়ের যে কালেকশন, এই জামা কাপড়ের কালেকশন তুমি কিন্তু 3টা যুক্ত করতে পারবে। এখন কিন্তু আমরা জামা কাপড়ের যে কালেকশন রয়েছে এটা কিন্তু 2টা যুক্ত করতে পারি, তবে ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করা থাকলে কিন্তু আমরা 3টা যুক্ত করতে পারবো। মোটামুটি আমাদের যে ইভেন্টের মেকানিজমটা আমি তোমাদের কিন্তু A to Z বোঝাই দিচ্ছি। এইবার হচ্ছে আমাদের ইভেন্টটা পারচেজ করে দেখানোর পালা। আমি তোমাদের ইভেন্টটা পারচেজ করে এখন দেখাবো, তবে কথা হচ্ছে যে এখানে পেমেন্ট করতে হবে। তোমরা একটু চোখটা বন্ধ করো। ওকে, এখানে লক্ষ্য করা হচ্ছে আমাদের পেমেন্ট করা কিন্তু শেষ, আর আমাদের যে প্রাইস পুলগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। তো এইবার ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করার পর কি কি বিষয় আনলক হয়েছে আমি তোমাদের A to Z রিভিউ করে দিচ্ছি। আর হ্যাঁ, পেমেন্টের যে ক্লিপসটা দেখতে পেয়েছো এটা কিন্তু আমার টপ সেলারের ফোন থেকে আমি নিছি, যেহেতু আমি পেমেন্ট করতে পারবো না, যার কারণে কিন্তু তার ফোন থেকে আমি এটা ভিডিও রেকর্ড করে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বলে দেওয়া ভালো, এটা কিন্তু আমাদের একটা ইন গেম ইভেন্ট ছিল, অর্থাৎ আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হয়েছে। আচ্ছা, এবার চলো ইভেন্টটা পারচেজ করার পর আমরা কি কি সুবিধা পেলাম সেটা একটু দেখাই। ওকে, প্রথমত কিন্তু আমাদের 2টা গান দেওয়ার কথা ছিল, একটি হচ্ছে M887, তো আমরা শর্টগানে যাব স্লটে। এরপরে দেখো আমাদের M887 এ ক্লিক করে দিলাম। এই যে দেখো আমাদের M887 যেটা রয়েছে এটা কিন্তু আমরা 4 লেভেলে থাকা অবস্থায় কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এবং সাথে কিন্তু ইব্যাসটা কিন্তু লেগে আছে। আর ইভো M887 বাদে আমাদের আরেকটা গান দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের ইভো G18, তো সেজন্য কিন্তু আমরা পিস্তল সেকশনে আসবো। এরপর আমাদের ইভো G18 এ ক্লিক করে দিলাম, তো এখানে দেখো যে আমাদের ইভো G18টা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, 7 লেভেল থাকা অবস্থায় আমাদের যে ইভো G18টা আছে এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। এবার দ্বিতীয় যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের পেট। তো পেট দেখার জন্য কোথায় যেতে হবে যেন, এখানে আমাদের আসতে হবে প্রিসেটে। এরপর আমরা পেটে ক্লিক করে দেবো। এইখানে দেখো আমাদের যতগুলো পেট আছে যেগুলো আমাদের অ্যাকাউন্টে নাই সেগুলো কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এবং তার পাশে কিন্তু ইব্যাসটা লেগে আছে। এখানে একটা বিষয় খেয়াল করো, যে পেটগুলো তোমার অ্যাকাউন্টে আছে পার্মানেন্টলি সেগুলো পাশে কিন্তু আমাদের ইব্যাসটা নাই, জাস্ট যেগুলো আমাদের অ্যাকাউন্টে ছিল না সেগুলো পাশে কিন্তু আমাদের ইব্যাসটা লেগে আছে। তবে কি রে ভাই, এখানে আমাদের ফোরিং পেটটা লক করে রাখা, হাই আল্লাহ, ফোরিং পেট মানে ইউজ করতে দিবে না? আরে খোদা, এটা কোনো কথা? যাই হোক, এখানে আমাদের ক্যারেক্টারের দিক খেয়াল করো, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো আমাদের অ্যাকাউন্টে নাই সেগুলো কিন্তু আমাদের আনলক হয়ে গেছে এবং তার পাশে কিন্তু ইব্যাসটা লেগে আছে। আর যেগুলো আমাদের ক্যারেক্টার আছে আমাদের অ্যাকাউন্টে, অর্থাৎ যে ক্যারেক্টারগুলো আমাদের অ্যাকাউন্টে পার্মানেন্টলি আছে সেই ক্যারেক্টারের উপরে কিন্তু আমাদের ইব্যাসটা লেগে নাই। আর এখানে আমাদের কাইরোস ক্যারেক্টার,
এটাও আমাদের ইউজ করতে দিবে না। এইটা কোনো কথা হলো ভাই? তাহলে ইভেস্টটা পারচেস করার লাভ কী হলো? ছি ভাই, এটা কিন্তু ঠিক করেন নাই। কাইরোস ক্যারেক্টার আর আমাদের যে ফোরিং পেট এটা ইউজ করতে দিচ্ছে না। আর এই দেখো প্রোফাইলে কিন্তু আমাদের ইভেস্ট লেগে আছে, দেখছো? এটাও তোমাদের কিন্তু দেখাই দিলাম। তো 3টা ফ্যাসিলিটি আমরা দেখালাম। এবার 4 নম্বর যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে তুমি যখন মেসেজ দিবা তখন তোমার মেসেজটা কিন্তু বর্ডার আকারে আসবে। তো এখানে আমি যে ওয়াল চ্যাটটা রয়েছে, ওয়াল চ্যাটে হাই লিখি, দাঁড়াও, হাই লিখে আমি সেন্ড করে দিলাম। এই যে দেখো সবাই মেসেজ দিচ্ছে কেমন আসতেছে, আর আমি মেসেজ দিচ্ছি সেটা কিন্তু একটু বর্ডার করে আসতেছে। ওই দেখো আরেকজন ইভেস্ট নিচে দেখছো, তার লেখাগুলো কিন্তু বর্ডার করে আসতেছে, মানে যারা ইভেস্টটা পারচেস করবে তাদের লেখাগুলো কিন্তু এরকম বর্ডার করে আসবে। তো আমাকে আর মেসেজ দিয়ে দিচ্ছে না। যাই হোক, আমি তো দেখালাম তোমাদের। তো এখানে আমাদের কটা 4টা ফ্যাসিলিটি দেখানো শেষ, তাই না? এবার এখানে দেখো আমাদের ফ্রেন্ডের যে অপশনটা, এখানে এক্সট্রা 100টা ফ্রেন্ড অ্যাড করে রাখতে পারবো। আর তোমার 200-র পরে যতগুলো ফ্রেন্ড তুমি অ্যাড করবা ততগুলো ফ্রেন্ডের পাশে কিন্তু ইউএসটা লেগে থাকবে, ঠিক আছে? অ্যাড দিলাস 3 নম্বর ফ্যাসিলিটি ছিল আমাদের যে কালেকশন রয়েছে, এই কালেকশনের 3টা স্লট অ্যাড হওয়া। তো এখানে দেখো যে আমাদের কালেকশনের 3টা স্লট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন দেখো ভাই, আমি কিন্তু ইউএসটা পারচেস করে তোমাদের A to Z সম্পূর্ণ কিন্তু রিভিউ করে দিলাম, আর সুযোগ সুবিধা সবকিছু কিন্তু আমি তোমাদের রিভিউ করে দেখালাম। এখন যদি তোমার মনে হয় যে ইউএসটা পারচেস করবা তো করো, আর যদি মনে হয় যে না দরকার নাই তাহলে না করাটাই ভালো। আমি বলবো যে একটা জিনিস না ব্যবহার করে কিন্তু খারাপ ভালো বিবেচনা করা যায় না। তো তোমরা কিন্তু অন্তত 3 দিনের জন্য কিন্তু ব্যবহার করে দেখবা। 3 দিন ব্যবহারের পর যদি মনে হয় যে না ইভেস্টটা তোমার জন্য না, কিংবা ইভেস্টটা তোমার লাগবে না, সেক্ষেত্রে পরবর্তীতে আর কখনো ইভেস্টটা কিন্তু পারচেস করবা না। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।